পরিস্থিতিটা হচ্ছে অনেকটা বাংলাদেশের জন্য অধিকৃত ভূমি গাজার মতো, এবং গাজায় তো ধরেন একটা অপর পক্ষ আছে, এখানে নিজের পক্ষের মানুষই গুলি করে মারছে, পুলিশ মারছে, সেনাবাহিনীর প্রহরায় গণহত্যা হয়েছে, সেনাবাহিনীর হাসিনার অনুগত যে বাহিনীকে নামানো হয়েছে তারা শেল্টার দিয়েছে, ছাত্রলীগ পুলিশ গুলি করে মেরেছে, সেনাবাহিনী রাস্তায় শুয়ে গুলি করেছে অটোমেটিক অস্ত্র দিয়ে, জাতিসংঘের লোগো লাগানো যে যে বাহনগুলো তাদেরকে দেওয়া হয়েছিল সেগুলো তারা ছাত্র জনতার বিরুদ্ধে ব্যবহার করেছে। তো এখন এই যে নিউ ইয়র্ক টাইমস বলেন, ইকোনমিস্ট বলেন, গার্ডিয়ান বলেন, সকল ইন্টারন্যাশনাল যত পত্রিকা, তাদের যে রিপোর্ট, তাদের বোঝাই যাচ্ছে যে শেখ হাসিনার কোনো প্রোপাগান্ডা তারা গ্রহণ করছে না, তারা যে রিয়েল ফ্যাক্ট, সেই রিয়েল ফ্যাক্টটাকে সামনে নিয়ে আসছে। এবং আমি স্টেট ডিপার্টমেন্টের কনসার্ন দেখছি, দুদিন আগে জাতিসংঘের মহাসচিব বিবৃতি দিয়েছেন এবং জাতিসংঘ বলছে যে তাদের কাছে অতিরিক্ত বল প্রয়োগ এবং মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ তারা পেয়েছেন, বিশ্বাসযোগ্য প্রমাণ পেয়েছেন, এবং তারা ম্যান্ডেট অনুযায়ী ব্যবস্থা নেবেন। এখন এই যে ম্যান্ডেট অনুযায়ী ব্যবস্থা নেয়া বা বিশ্বের বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিটা এই ডিকটেটর, এই খুনি শেখ হাসিনার কে মানে বিরুদ্ধে কি জাতীয় পদক্ষেপ আসতে পারে, বা এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন যে এই মুহূর্তের এই মানে ম্যান্ডেট অনুযায়ী কি পদক্ষেপ নেওয়া যেতে পারে বা কি হতে পারে, আপনি যদি একটু। প্রথম পদক্ষেপ কিন্তু বাংলাদেশের মানুষ নিয়েছে। বাংলাদেশের মানুষ, ছাত্র জনতা, তারা এই সরকার প্রধানের প্রতি তারা তাদের ঘৃণা প্রকাশ করেছে, তাদের অনাস্থা জ্ঞাপন করেছে, এবং এই আন্দোলনটি কিন্তু আমি বহুবার আপনার আলোচনায় বলেছি যে বাংলাদেশের গণতন্ত্র কিংবা স্বৈরতন্ত্র এটা বাংলাদেশের কাপ অফ টি, বাংলাদেশের মানুষের। তারা সিদ্ধান্ত নিবে তারা গণতন্ত্রের পথে থাকবে না তারা বাংলাদেশকে উত্তর কোরিয়া বানায় থাকবে। তো বাংলাদেশের মানুষ, ছাত্র জনতা তারা দেখিয়ে দিয়েছে যে না, তারা গণতন্ত্র অধিকারের প্রশ্নে, অনেকে এই প্রজন্মের অনেকে বলতেন যে না বাংলাদেশে তো জোচ্ছই, আমি একটু লম্বা করবো এই কারণ এইটার প্রেক্ষাপটটা বাংলাদেশ থেকে বিদেশে যেতে চাই। তো অনেকে বলতেন যে না, এই ছাত্ররা আসলে এগুলি কেয়ার করে না, তারা সবসময় সোশ্যাল মিডিয়াতে পড়ে থাকে, তারা টিকটক বানায়, তারা এগুলি করে। কিন্তু না, এই যে যারা আন্দোলন করছে এরা তো দীর্ঘদিন যাবৎ কিন্তু এই ক্ষমতাসীনদেরকেই দেখে আসছে, শেখ হাসিনাকেই দেখে আসছে, এবং শেখ হাসিনার বলি তাদেরকে আওড়াতে হয়েছে, এবং শেখ হাসিনার এই যে প্রপাগান্ডা, এক ধরনের ন্যারেটিভ শেখ হাসিনা বাংলাদেশে তৈরি করে, এটা দেখে দেখেই বড় হয়েছে। তো এখন ধরেন 15 বছর ধরে, 15 বছরই তো নাকি 2000, তো এই যে তারা যে ক্ষমতায়, তারা যে আছে, আপনি আছেন, আমি আছি, তো আপনি আছেন? জি ভাই, আমি আছি। ওকে। তো এই যে 111 থেকে ধরলে 18 বছর, হ্যাঁ 18 বছর, তো এই যে 18 বছরের এই যুবকরাই তো, তারা তো আর অন্য শাসনামল দেখে নাই, তারা এটা দেখে দেখেই বড় হয়েছে। তো এবং এই মুক্তিযুদ্ধের যে গাঁথুনি, মুক্তিযুদ্ধের যে মানে যে মলম তারা বিক্রি করেছে, মানে যদি মুক্তিযুদ্ধের সব চেতনা ধ্বংস করে, তারপরে ওই যে আমেরিকান রাইটারদের চুরি করে লেখা লিখতো যে, কি নাম ওর, ওই যে হ্যাঁ জাফর ইকবাল, একটা মূর্খ, গন্ডমূর্খ। তো এইগুলা তো তারা ফিট করেছে, এবং এইগুলার বই টই পড়ার, রাষ্ট্রীয় টাকায় কেনা হতো, কিনে আবার প্রাইভেট ইনস্টিটিউশন গুলোকে ডিস্ট্রিবিউট করা হতো। তো এই প্রজন্ম কিন্তু দেখেন না, তারা দেখে নিয়েছে, তারা বুঝে নিয়েছে যে না, আমার মর্যাদায় আঘাত করা হচ্ছে, আমার অধিকারে আঘাত করা হচ্ছে, আমার যেটা পাওনা সেটা আমাকে দেয়া হচ্ছে না। এই জন্য মানুষ, এই ছাত্ররাই কিন্তু এটা টিকতে পারে নাই, তারা রাস্তায় নেমে এসেছে, এবং এই আন্দোলনই কিন্তু, এই আন্দোলনের মধ্য দিয়ে, ফরগেট অ্যাবাউট বিদেশ, এই আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনা পালাবে, এবং সেই তো তৈরি হয়েছে। এখন আসেন মানে বিদেশের প্রসঙ্গে, হ্যাঁ আমরা এটা একাধিকবার আলাপ করেছি, আমরা যুক্তরাষ্ট্রেও আমরা এটা মানে বারবার বলেছি, প্রাইভেটলি, পাবলিকলি। আপনি ওয়াল স্ট্রিট জার্নাল, এটা রিপোর্ট হয়েছে যখন ইলেকশন হলো, যে বাইডেনের ডেমোক্রেসি প্রমোশন স্থবির হয়ে গিয়েছে বাংলাদেশে, তার এক্সাম্পল। এবং আমরা দেখেছি যে ইলেকশনের আগে যে যুক্তরাষ্ট্রের এক ধরনের যে অবস্থান, যে কোনো মূল্যে বাংলাদেশে অবাধ সুষ্ঠু নির্বাচন করতে হবে, নির্বাচন একটা, এই প্রশ্নটি আমি করেছি একাধিকবার, প্রাইভেটলি, পাবলিকলি, যে তোমরা আপনারা এত কথা বললেন যে কোনো মূল্যে বাংলাদেশে নির্বাচন হবে, তারপরে অবাধ এবং যে কোনো কোথায়, এই তো তারা তাদের ডিপ্লোম্যাটিক আনসার দিয়েছেন। যে একটা কথা খুব গুরুত্বপূর্ণ ছিল, তারা বলেছে যে
যে আমরা বাংলাদেশকে ইলেকশন হয়ে গিয়েছে মানে তারা বলেছে যে এই ইলেকশন আনফেয়ার, এটা ক্রেডিবল না এবং এটা মানুষের অংশগ্রহণমূলক নির্বাচন হয় নাই, তার মানে আরেকটা নির্বাচন। তো এখনকার মানুষের অংশগ্রহণমূলক নির্বাচন করতে হবে, মানুষের জনপ্রতিনিধিত্বশীল সরকার গঠন হয় নাই, এটা সবাই বলেছে। তো এটা কিন্তু তারা কে এন্ডোর্স করে নাই তারা। তারপরে আরো গ্লোবাল অন্যান্য বিষয়গুলো সামনে চলে এসছে। এক সময় বাংলাদেশের বিষয়টা খুব প্রায়োরিটিতে ছিল, হয়তো একটা প্রায়োরিটি খুব স্বাভাবিকভাবে প্রায়োরিটি গাজার বিষয় আসছে, মিডল ইস্টের বিষয়, সেগুলো তো পরবর্তীতে আসছে, তো এটা চলে গেছে। তারপরে এখানে বলা হয় হ্যাঁ অবশ্যই ভারতের একটা ইনফ্লুয়েন্স ছিল যে এই শেখ হাসিনার প্রতি, এটা ইন্ডিয়া টুডে রিপোর্টেই বলা হয়েছে যে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য একদিকে চায়না এবং ভারত এক হয়েছে বলে ইন্ডিয়া টুডের একটা রিপোর্টে তারা বলেছে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য। তো এগুলি কিন্তু হয়েছে এবং যুক্তরাষ্ট্র কিন্তু বাংলাদেশ থেকে তাদের মানে তার একটা পলিসি আছে, আমাদের বাংলাদেশের মতো না উৎসরিতর বিয়া, মানে এই যে একটা ঘটনা ঘটলো সাথে সাথে প্রধানমন্ত্রী বললো আর এটা অ্যাড্রেস করা হয়ে গেল, বিষয়টা না। বিষয় এখানে তাদের নানা ধরনের এবং সবগুলো ইনস্টিটিউশন কাজ করে, কোন একটা ইন্ডিভিজুয়ালের মানে ফরমাইশে এই জিনিসগুলো হয় না, ইনস্টিটিউশন গুলো তার ঠিক মতো কাজ করে, যদিও এখানে পলিসি হয় এবং প্রত্যেকটা পলিসির যার যার স্বাধীনতা আছে, লেজিসলেশনে বলেন, এক্সিকিউটিভে বলেন, জুডিশিয়ারিতে বলেন, এন্ড দ্য প্রেস, ফোর্থ স্টেট বলা হয়, চারটা। তো যাই হোক, আমি এখানে আসতেছি। তো যেটা হলো যে যুক্তরাষ্ট্রের এই বিষয়টি আমরা দেখেছি যে তারা এই বিষয়গুলোকে তারা বাংলাদেশকে ত্যাগ করে নাই এবং বাংলাদেশের প্রত্যেকটা ইস্যু তারা অ্যাড্রেস করেছে এবং তারাও একটা উপায় খুঁজছিলেন যে কিভাবে, এটা তো হয় নাই, মানুষের জনপ্রতিনিধিত্বশীল সরকার হয় নাই, কিভাবে এটাকে করা যায়। আমাদের কাছে অনেকের কাছে বাংলাদেশের যারা সিভিল সোসাইটি আছেন, যারা বাংলাদেশের যারা হ্যালো আমি কি আছি? আপনি আছেন? যে আমি তো আপনাকে জি তো যেটি হয়েছে, আমি দুঃখিত। তো এই যে যুক্তরাষ্ট্রের যে অবস্থানগত কোনো পরিবর্তন হয় নাই, যে শেখ হাসিনাকে এন্ডোর্স করে তারা শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে মেনে নিয়েছে, এরকম বিষয়টি না। কিন্তু তারপরে ভিয়েনা কনভেনশন আছে, ডিপ্লোম্যাটিক নর্মস আছে, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের একটা ডেভেলপমেন্ট পার্টনার, ট্রেড পার্টনার, সিঙ্গেল ডেস্টিনেশন প্রোডাক্টের অনেকগুলি বিষয়গুলো আছে। কোনো সময় তারা মনে করেছে বিজনেস অ্যাজ ইউজুয়াল। তো এগুলি এবং বাংলাদেশের ঘটনা প্রবাহের উপরে অনেক কিছু নির্ভর করেছে, কারণ মানুষ কিভাবে রিয়েক্ট করেছে সেটাও দেখেছে। ইলেকশনের পরে কি ধরনের, যেমন অন্যান্য দেশে স্যাংশন হয়েছে, পরের দিন দেখা গিয়েছে একতরফা ইলেকশন করে ক্ষমতায় থাকতে চেয়েছে, ইলেকশন কমিশন গিয়ে জ্বালিয়ে দিয়েছে, বা মানুষ গিয়ে সেখানে রাস্তায় নেমেছে, 150 জন এই গুয়াতামালার পার্লামেন্ট মেম্বারকে তারা স্যাংশন দিয়েছে। সেই কনসিকুয়েন্স গুলো বিবেচনার বিষয় থাকে। কিন্তু এখন যে পরিস্থিতি হয়েছে, শেখ হাসিনা এখন একটা আন্তর্জাতিকভাবে এই মুহূর্তে একটি ঘৃণিত চরিত্র। এই কারণে আমি বলছি ঘৃণিত চরিত্র, এটা আমি কিন্তু আমার কথা বলছি না, আমি কোট করছি। দেখুন যে বাংলাদেশের, আমি তো বললাম মিডিয়ার কথা, আপনি দেখেন ইন্টারন্যাশনাল মানে ইউএসএ থেকে যদি বলি যে এখানকার যে সর্বোচ্চ যে হাউস, যেটাকে সিনেট বলা হয়, কংগ্রেসের একটা অংশ সিনেট, আরেকটা হচ্ছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ যারা এবং সিনেটর যারা, কংগ্রেসের সিনেটের ফরেন রিলেশনস কমিটি তারাও একটা এই শেখ হাসিনার এই যে এই মানে নির্যাতন, নিপীড়ন, ছাত্রদেরকে গুলিতে মারা, এগুলিকে তারা নিন্দা করেছে এবং অ্যাকাউন্টেবিলিটি দাবি করেছে। কংগ্রেস অ্যাকাউন্টেবিলিটি দাবি করেছে, অসংখ্য কংগ্রেসম্যান ইন্ডিভিজুয়ালি তো করেছেনই। আপনি ওই যে ল্যান্টাস হিউম্যান রাইটস কমিশনের আপনি যদি বলি, জিম ম্যাকগাভার্ন, বিল কিরিং, আলেকজান্ড্রিয়া অকাসিও, তারপরে এরকম অনেকেই, কিন্তু আপনার যে সিনেট ফরেন রিলেশন কমিটি, করি বোকার, তারা কিন্তু সিনেটর এড মার্কিস, অনেকেই তারা এই জিনিসটাকে তারা বাইডেন প্রশ্ন, কারণ লেজিসলেশন থেকে যখন যায় এক্সিকিউটিভ সেটা আমল নিতে বাধ্য। তো এবং একজন কংগ্রেসম্যান তিনি নিজে বলেছেন যে শেখ হাসিনা যারা আন্দোলন করছে তাদেরকে জঙ্গি হিসেবে আখ্যায়িত করেছে এবং তাদেরকে গুলি করেছে। আসলে যারা ছাত্র আন্দোলন করছে তারা জঙ্গি নয়, শেখ হাসিনা জঙ্গি। শেখ হাসিনাকে মিলিটেন্ট হিসেবে তিনি আখ্যায়িত করেছেন। টেক্সাসের কংগ্রেসম্যান, ওনার নাম হলো লয়েড ডগেট, তো উনি সেটিকে অভিহিত করেছেন। তো এবং এখানে কিন্তু একটা চাপ তৈরি, এবং তিনি বোল্ড অ্যাকশন নেওয়ার জন্য প্রেসিডেন্ট বাইডেনকে বলেছেন যে শেখ হাসিনার এগেইনস্টে বোল্ড অ্যাকশন নিতে হবে। তো লেজিসলেশন উইংয়ে আগে যেমন অনেকটা এক্সিকিউটিভ উইংয়ে কাজ হয়েছে,
মানে এক্সিকিউটিভ ব্রাঞ্চ, যখন লেজিসলেশন থেকে আমরা সেটা মায়ানমারের ক্ষেত্রে দেখেছি, আমরা আং সান সুচির বেলায় দেখেছি এই বিষয়গুলো, যখন মানে প্রায় 50 জন একত্রিত হয়েছেন তখন তারা এক ধরনের লেজিসলেশনে যেতে হয়েছে, এক ধরনের আইনের বিষয় যেতে হয়েছে। তো যেটি হয়েছে এখন যুক্তরাষ্ট্রের এই অবস্থার মধ্যে, আমি দুঃখিত আমার ইন্টারাপ্ট করতে হচ্ছে কারণ আমার এটার সাথে কানেক্টেড, এই জন্য তো আমি আমার ফ্লো নষ্ট হচ্ছে। এখন যেটা হচ্ছে যে ইউএস কিন্তু তার লেজিসলেশন অর্থাৎ আইনসভা থেকে এই কথাগুলি উঠে আসছে এক্সিকিউটিভ। এখন তারা ইউএস এর এক্সিকিউটিভ ব্রাঞ্চের দায়িত্ব হয়ে গেছে, আগে তো তারা নিজেরা স্বপ্রণোদিত হয়ে পড়েছে, এরকম কিন্তু দেখা যায় নাই এক্সিকিউটিভ ব্রাঞ্চ। এখন এক্সিকিউটিভ ব্রাঞ্চ অ্যাকাউন্টেবল হয়ে যাচ্ছে তাদের পার্লামেন্টের, তাদের কংগ্রেসের কাছে, যে তাদের সেটা করতে হবে। আপনি ব্রিটিশে দেখেন দুটো মোশন ব্রিটিশ পার্লামেন্টে উত্থাপিত হয়েছে, এই অনেকজন পার্লামেন্ট মেম্বার অ্যাকোমোডেট করে as many as they can, কিন্তু দুটি মোশন ব্রিটিশ পার্লামেন্টে এসছে। প্রতিদিন ব্রিটিশ পার্লামেন্টে প্রশ্নের উত্তর দিতে হচ্ছে সেক্রেটারি অফ স্টেটকে, যে এই যে তাদের উপরে রিলাই করা যাবে কিনা। এখানকার কংগ্রেসম্যানরা বলছে যে শেখ হাসিনা নিজে শুট অন সাইটের অর্ডার দিয়েছে, অর্থাৎ দেখা মাত্র গুলি, যে দেখা মাত্র গুলির নির্দেশ দিয়েছে অর্থাৎ সে গুলি করতে বলেছে, সে আবার কি তদন্ত করবে? এটা সবাই বোঝে, এটা জাতিসংঘও বোঝে, এটা সকলেই বোঝে। এবং তারা বলে দেখেন শুট অন সাইট অর্ডার, ইউএন মার্ক ভেহিকেল তারা ব্যবহার করেছে মানুষকে কন্ট্রোল করার জন্য, যেগুলি ইউএন পিস কিপিং এ দেওয়া হয়েছিল ব্যবহার করবার জন্য, তারা এগুলা নিয়ে এসে তারা ব্যবহার করেছে। এবং এটা আমরা বলার আগে ইউএন স্টেটমেন্ট দিয়ে বলেছে, আমরা এটা কোয়েশ্চেনের কারণে বলে নাই তা না, তারা বিবৃতি দিয়ে বলেছে যে আমরা দেখেছি ঢাকা রাজপথে এইগুলি। তো তারা এই সামগ্রিক বিষয়গুলো, কিন্তু এখন একটা জাতিসংঘের যে ম্যান্ডেটের কথা বলা হয়, ট্রু যে সেক্রেটারি জেনারেল ইনিশিয়েটিভ নিতে হলে ওনাকে হইতে হবে ম্যান্ডেটেড বাই দি সিকিউরিটি কাউন্সিল অর দি আপনার জেনারেল অ্যাসেম্বলি, যে বা জাতিসংঘ, বাংলাদেশ থেকে সদস্য রাষ্ট্র, অন্যরাও সদস্য রাষ্ট্র। কিন্তু পৃথিবীতে এইরকম যারা যে সমস্ত, এবং প্রত্যেকগুলা রেজুলেশনই তো জাতিসংঘ নেয়, উত্তর কোরিয়ার বিষয় নিয়েছে, বিভিন্ন দেশের বিষয় যেদিন নেয়, এবং এই যে মানবাধিকার বিষয় সেখানে একটা কমিশন হয়েছে, কমিশন আছে, এটা ইন্ডিপেন্ডেন্ট কমিশন, অনেক দেশের ইলেক্টেড মেম্বার সেখানে আছেন। এবং এই কমিশন কিন্তু এক ধরনের লেজিসলেশন নেয়। প্রথমত হলো তারা এই জিনিসগুলো তারা দেখবে, এই ঘটনাগুলো, প্রত্যেকটা ঘটনা কেন ঘটেছে, কি কারণে ঘটেছে, এইটা নিয়ে তারা একটা বডি করবে, ইন্ডিপেন্ডেন্ট বডি, যেটা হিউম্যান রাইটস কমিশনের। উনি গতকালকেও আমি যখন মুখপাত্রকে জিজ্ঞেস করছিলাম, উনি ইন্ডিপেন্ডেন্ট লেজিসলেশনের কথা বলেছেন। লেজিসলেশন বডি বলতে এই বডি যেমন বেলারুশের ব্যাপারে হয়েছে, সুদানের ব্যাপারে হয়েছে, যে এই ঘটনা একটা তার কমিশন গঠন করে এই আগে এইগুলো নিয়ে আগে লেজিসলেশনটা পাস করাইতে হয় কাউন্সিলে, যে হ্যাঁ আমরা এই পার্টিকুলার দেশের এগেইনস্টে এইরকম হয়েছে, আমরা এটা করতে হবে। আর পার্টিকুলার দেশের এগেইনস্টে ইন্টারভেনশন বা ব্যবস্থার জন্য সিকিউরিটি কাউন্সিলের মাধ্যমে সেটা হইতে হয়। তারপরেও সেক্রেটারি জেনারেলের একটা উদ্যোগ থাকে সবসময়, যেটা এর আগেও বিভিন্ন দেশে হয়, কনফ্লিক্টের ক্ষেত্রে সেক্রেটারি জেনারেল এনভয় নিয়োগ করতে পারে সেক্রেটারি জেনারেল, কিন্তু সেটাও চার্টার্ড বাই দি, মানে ম্যান্ডেটেড বাই দি মেম্বার স্টেট। তো এটা সেটা করা হয়েছে এবং বাংলাদেশ সরকারকে জানিয়ে দেওয়া হয়েছে, তারা ঢাকায় জানিয়েছে, আমরা যেটা বলেছে তারা নিউ ইয়র্কে জানিয়েছে, এবং বাংলাদেশে যে মানুষকে ঢাকার চেষ্টা করছে, এটা কিন্তু ঢাকার মতো না। আজকেও দেখবেন কতগুলো বাংলাদেশের বিদেশি মিশন কূটনীতিককে ব্রিফ করা হয়েছে, সেটা নাকি ফরেন মিনিস্টার ব্রিফ করার কথা ছিল, কিন্তু সেক্রেটারি ব্রিফ করেছে তারা। এবং আমি দেখলাম মানে তাদের প্রেস সেক্রেটারি, প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি, ওই যে মানে দালালি পুরস্কারপ্রাপ্ত যিনি, তো তিনি বলছেন যে এই সে যেভাবে কথা বলে আর কি, বলছে বিদেশি বন্ধুরা এই সরকারের উপর অনাস্থা জ্ঞাপন করেননি। তো তারা যারা আছে বন্ধু রাষ্ট্র, অর্থনৈতিক অংশীদার, গণতন্ত্রের অংশীদার, তাদের কাছে শেখ হাসিনা যে স্বৈরাচার, শেখ হাসিনা যে অথরিটেরিয়ান, শেখ হাসিনা যে শুট অন সাইটের অর্ডার দিয়েছে, শেখ হাসিনা যে তার ছাত্রদেরকে মেরেছে, এবং শেখ হাসিনা যে কুমিরের কান্না করেছে, এটা পরিষ্কার। এটা কিন্তু আপনি আমি আলোচনা করে বা কোনো ইউটিউবার করে এটা করে নাই, এটি মানে জলজন্ত এটা, এবং এটা এস্টাবলিশড। এবং এখন বাংলাদেশে যেটি হচ্ছে, সব ধরনের মানুষ নেমে এসেছে। এখন কিন্তু সবাইকে দরকার, এই মুহূর্তে যেটা দরকার এটা হলো এই দেশটা সবার, এটা সরকার, এই দেশটা যেমন বিএনপির, এই দেশটা অন্য জাতীয় পার্টির, এই দেশটা কমিউনিস্ট পার্টির, সকলেরই, জামাতে ইসলাম, আরো যারা আছে, ইভেন আওয়ামী লীগ, যারা একসময় আওয়ামী লীগ সমর্থন করতে এখন আর করে না, অনেক আওয়ামী লীগের লোকেরা তারা বলছে এইটা কি রে ভাই। এবং এই আন্দোলনে জানেন, আমার জানা মতে একজন
আমি জানি না আপনার কাছে এই তথ্য আছে কিনা, যে মিলিটারিতে কাজ করে, বাংলাদেশ আর্মিতে কাজ করে সৈনিক না হাবিলদার, তার ছেলেও মারা গিয়েছে। তো তার কলিগরা এটা মেনে নিবে যে তার হাবিলদারের ছেলে আর্মিতে সার্ভ করছে, সার্ভিং, মারা গিয়েছে? একজন কর্মকর্তার, সরকারি কর্মকর্তার ছেলে, শীর্ষ কর্মকর্তার ছেলেকে তুলে নেওয়া হয়েছে। তারপরে ইভেন এখন তো শুনতেছি অনেক তাদের মানে যারা একটু নীরব আছে নেতা টেতা এবং যারা এদেরকে ইয়ে করা হচ্ছে। এখন যেটা হলো বাংলাদেশে সকল, এটা আবার খেয়াল রাখতে হবে যে এখানে আবার ওই যে পাশের বাড়ি মুশফিক ভাই, আমি